ধন্যবাদ। আমি একটা ছোট্ট আপডেট দেব। আপডেটটা হচ্ছে যে আমরা জানি যে কোনো ভিসা শেষের আগে অনেকের হয়তো কোনো অপশন থাকে না। সেক্ষেত্রে তারা অ্যাম হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করে অন দ্য বেসিস অফ হিউম্যান রাইটস। তারা এক্সটেনশন অফ লিভ টু রিমেইন ইন দ্য ইউকে এর জন্য অ্যাপ্লিকেশন করে এবং তারা কিন্তু ইমিগ্রেশন হেলথ সারচার্জ এবং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি যে ফিস এই মুহূর্তে 1400 সামথিং এবং এবং আপনার ইউকে ইমিগ্রেশন হেলথ সার্চ যেটা আছে প্রায় 2500 প্লাস আসে। তো এই যে অ্যাপ্লিকেশনটা করবেন তখন আপনারা কিন্তু এই ইমিগ্রেশন হেলথ সার্চ এবং ফিটা কিন্তু আপনি দিয়ে তারপরে কিন্তু আপনার এই হিউম্যান রাইটস বেসিসে যে অ্যাপ্লিকেশনটা এক্সটেনশন সেটা আপনারা করেন। এরপরে দেখা যায় যে সে হয়তো এই অ্যাপ্লিকেশনে আর থাকলো না, তখন সে একটা ভ্যারিয়েশন অ্যাপ্লিকেশন করে। যে অ্যাপ্লিকেশনটা হয়তো সে মনে করছে যে সে সাকসেস হবে। এবং অনেক ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিই, কেউ হয়তো গ্র্যাজুয়েট ভিসা করতে মানে পুরো কোর্স কমপ্লিট পাস করতে পারে নাই। তখন তারা দেখা যাচ্ছে যে তারা গ্র্যাজুয়েট ভিসায় যেতে পারছে না। তখন তারা এই ধরনের অ্যাপ্লিকেশন করে তারা 3C দ্বারা প্রোটেক্টেড থাকে এবং যখনই তারা কোর্সে পাস করে তখন কিন্তু তারা গ্র্যাজুয়েশন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে। তো এই ক্ষেত্রে ফিস পেইং রিফান্ডের ব্যাপারে একটা আপডেট আমি দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যখন কোনো হিউম্যান রাইটস এর বেসিসে এক্সটেনশন অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকার সময় কিন্তু আপনি আরেকটা ভ্যারিয়েশন অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা অন্য কোনো বেসিসে, যেটা আমি বলেছি যে প্রথমে সেক্ষেত্রে সে হয়তো স্কিল ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, সে হয়তো বা গ্র্যাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, সে হয়তো স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এটা হচ্ছে তাদের মেন অ্যাপ্লিকেশন। তো এই ভেরিয়েশন অ্যাপ্লিকেশন যখন গ্রান্টেড হয়ে থাকে তখন প্রিভিয়াস যে হিউম্যান রাইটস এর বেসিসে যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু উইথড্রন হিসাবে কাউন্টেড হয়। যেহেতু ওটা উইথড্রন হিসাবে কাউন্টেড হয় সেহেতু ওই অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি যেটা 400 প্লাস সেটা কিন্তু আর ফেরত দেওয়া হয় না। এই নিয়ে কিন্তু অনেক রকমের ভুল বোঝাবুঝি চলছে। তবে একটা সময়ে এটা ২টা ফিসও দিয়ে দেওয়া হতো, ইমিগ্রেশন হেলথ চার্জও দিয়ে দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে কিন্তু দেয়া হচ্ছে না। তো অনেক সময় ক্লায়েন্টরা যখন দেখছে যে তাদের যে ভেরিয়েশন অ্যাপ্লিকেশন সাকসেস হচ্ছে এবং আগের অ্যাপ্লিকেশনের ফিস যখন ফেরত দেওয়া হচ্ছে না, তখন তারা কিন্তু চড়াও হচ্ছে সলিসিটারদের উপরে। এটা সলিসিটারদের উপর চড়া হয়ে সলিসিটারের কিন্তু ব্লেম দেওয়ার কিছু নাই। কারণ এটা হচ্ছে হোম অফিসের রুলস এবং এটা একসময় তারা একটু ফ্লেক্সিবিলিটি দিত এবং তারা হোম অফিসের ফিস এবং যেটা আরেকটি যেটা আমি বললাম হেলথ চার্জ যেটা রিফিউজ হলে কিংবা মানে উজ্জ্বল হলেও ফেরত দেয়। কিন্তু যেহেতু অন দ্য বেসিস অফ হিউম্যান রাইটস সেই অ্যাপ্লিকেশনটা হয়েছিল এবং ভেরিয়েশন অ্যাপ্লিকেশন সাকসেস হচ্ছে, অতএব তারা কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসিং ফেরত দিচ্ছে না। এটা কিন্তু হোম অফিসের নিয়ম, হোম অফিসের রুলস, আইন। অতএব এক্ষেত্রে সলিসিটারে খামাখা দোষারোপ করে তার সম্পর্কে আপনারা মানে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা, এটা আপনাদের আসলে ঠিক না। আপনারা চেষ্টা করবেন যে হোমের যে আইনগুলো করে কিংবা যেগুলো তারা বলে সেটা কিন্তু তারা বাইরে যায় না, যেটা আইন হয়। আমরা যেটা করি আইনের ভিতর দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনগুলি এক্সটেনশনগুলো নেওয়ার চেষ্টা করি, অ্যাসাইলাম হোক যাই হোক, সবকিছু আইনের ভিতর দিয়ে কিন্তু আমরা সাকসেস পাওয়ার চেষ্টা করি। এভিডেন্সগুলো ঠিকমতো দেয়া, একটা ভালো কভার লেটার তৈরি করে দেয়া, অ্যাপ্লিকেশনগুলো ঠিকমতো করা, এইগুলো কিন্তু আমরা অ্যাসিস্ট করে থাকি। অতএব ওই ফিস ফেরত দেয়নি বলে যে ওই সলিসিটার খারাপ, ওই ফিসটা ফেরত দেয়নি বলে ওই সলিসিটার সম্পর্কে আপনি খারাপ মন্তব্য করবেন, এটা কিন্তু ঠিক না। এটা আপনারা বোঝার চেষ্টা করবেন যে অন দ্য বেসিস অফ হিউম্যান রাইটস যদি এক্সটেনশন অ্যাপ্লিকেশন করা হয় এবং পরবর্তীতে যদি আরেকটি অ্যাপ্লিকেশন যেটাকে ভ্যারিয়েশন অ্যাপ্লিকেশন বলা হয় সেটা যদি গ্রান্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার প্রিভিয়াস অ্যাপ্লিকেশনের যে ফি হোম অফিস ফিস আছে সেটা কিন্তু নন রিফান্ডেবল, আর তারা ফেরত দেবে না। ধন্যবাদ।